জাতির সাপ, মানুষ সাপ। আইন আইন ভাবি সামনে ইয়ে করেন। সাপটা তাই ভাবির একটু সাইড কেউ দিন। আমাকে দেখে নেই দেখে মহিলাটা রাইতে খাওয়া দাওয়া কইরা ছেলের সন্তান স্বামী সাপ নিয়ে দেখুনি ঘুমায় রইছে। সামনে আছে সামনে আর আছে। ওই সাপটা রাইতে ইন্দুর খাইতে ঘরে ঢুকছে। মহিলাটা ঘুমাই আসছিল, রাইতের বেলা সাপটা মহিলার পার দিয়া যাইতেছে। এই সাপটা আল্লাহ জবান দিছে, কথা বলবেন ওইটা। আচ্ছা, সাপের শরীরগুলা ঠান্ডা না গরম? এ বাবা, সামনে চাচ্ছে এই লেন্সটা দিয়ে কান্ডা করতে যাইছে এটা। মহিলাটা ঠান্ডা পাইয়া ভিডিও করে রে বারে আপা সাইবার ডরাই সাপে মহিলার না পায়ে ভাবি কামড় এটা দিয়া ফেসবুকে দোষা দিতেছে ছাড়ে না না। লাইভে ভিডিও করতে। এমন ভাবে কামড় দিয়া দোষা ছাড়ে না। মহিলাটা ঘুমের মধ্যে চিৎকির মারছে। তো বন্ধুরা দেখেন, আজকে যেই মানে তার আগে যে ভিডিওটা দেখলেন যে সাপের খেলা দেখাচ্ছে, তো ভাবলাম আমার বাচ্চাকেও দেখিয়ে নিয়ে যাই। তো এখানে এক একজনে এক এক কথা বলতেছিল যে সাপ খেলা দেখানোর জন্য বা দেখবে। তো ওই সাপওয়ালা বলতেছে যে আগে আপনারা আমার কথা শোনেন, তারপর হচ্ছে টাকা দেওয়া লাগবে না। তো সবাই এমনিতে কি করছে দেখতেছে, তো আমার বাচ্চাকে আমি দেখে নিয়ে আসলাম। তো আর হচ্ছে ও বাসায় এসে বলে যে আম্মু আমি আজকে নতুন একটা খেলা দেখাবো তোমাকে। ওখানে তো আমি সাপের খেলা দেখে আসছি, তোমাকে আমি একটা ম্যাজিক দেখাবো। আমি বলি কি দেখাবা? পরে বলে তুমি আসো, তুমি ভিডিও করো, তোমার দর্শকদেরকে তুমি আমার এই ভিডিওটা দেখাই দিও, আমি এটা সাজাবো, কেমন হয় তুমি আমাকে বলবা। তা আমি বলি মানে ও কি বলতেছে? আমি বলে তুমি কি বলতেছে এগুলো? পরে বলে তুমি করো না ভিডিওটা। তো দেখেন আমি ওর ভিডিওটা করতেছে। ও প্রথমে এখানে কি যে পানি দিয়েছে, আরও কি দিয়েছে, ওর যে ডলগুলি আছে, তারপর কি আছে খেলনার জিনিসপত্র, এগুলি দিয়ে ও একটা গুছিয়ে নিচ্ছে, সুইমিং পুলের মতো করলো। তো আমি এগুলি দেখে আমি বলি তুমি এগুলি কার থেকে শিখেছ? ও বলে যে না আমি একা একা আমি পারি, এগুলি আমার মাথাতে বুদ্ধি আসছে, আমি সেই জন্য এটা করতেছি। আম্মু তুমি এটা কার থেকে শিখেছো? কে শিখিয়েছে তোমাকে? আমি এটা নিজে বুদ্ধি দিয়ে শিখেছি। কে? এটা আমি নিজে বুদ্ধি দিয়ে শিখেছি। তাই? আজকে তুমি ওই যে সাপের খেলা দেখে তারপরে এসে তোমার এটা কি মনে হলো? এটা এইভাবে সাজানোর জন্য কেন তুমি এটা সাজিয়েছো এভাবে বলো তো? সাপের খেলা দেখার পরে তোমার কি হঠাৎ করে মনে আসলো যে তোমার এটা তোমাকে সাজিয়ে দেখাতে হবে আম্মুকে? কেন এটা করছো? তুমি এটা কোথায় শিখছো আম্মু? আমি নিজে বুদ্ধি দিয়ে শিখেছি। তুমি নিজে বুদ্ধি দিয়ে শিখেছো? এটা কি তুমি স্কুলে আসার আগে তুমি প্ল্যান করছো আজকে বাসায় এসে এটা বানাবে? জি। তাই তো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো খুবই সুন্দর হয়েছে তোমার এটা। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে শিখতে পেরেছো। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আর কি আর সাজাবে না তোমার সাজানো শেষ? সাজানো শেষ। তুমি এটা আমাকে সারপ্রাইজ দিতে চাইছো আম্মুকে? জি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তো ভেরি গুড, খুব সুন্দর হয়েছে আম্মু। হ্যাঁ, তুমি এখানে কি রেখেছো? এটার নাম কি বলে? সাইকেল। সাইকেল, গুড। তারপর হচ্ছে তুমি এখানে মাঝখানে কি দিয়েছো? এটা ফুলের টব। তাই, আচ্ছা। আর হচ্ছে ওরা কি, ওরা এটা কি, ওরা কি একটু আমাকে বলো তো, ওরা দুজন কি হয়? বোন। বোন, আচ্ছা। কোনটা বড় কোনটা ছোট বলো তো? এটা বড় এটা ছোট। আচ্ছা,
তারপরে হচ্ছে আর ওইগুলা কি? ওরা কারা? ওরা এই যে ওকে 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 বলো তো। ওরা ওরা হচ্ছে ওরা সবাই বোন। সবাই বোন? আচ্ছা, তোদের ফেসটা দেখাতে হয়। তুমি ওদেরকে কি নামে ডাকো? তুমি কি ওদেরকে নাম দিয়েছো? এখন দিইনি। এখনো দেও নাই? কেন? তাহলে তুমি ওদেরকে কি নামে ডাকবে বলো তো? ওদেরকে একটি তুমি নাম দাও তো, কাকে কি নামে ডাকবে বলো তো? ওর নাম কি বলো তো? ওর নাম কি? ওর নাম হচ্ছে জান্নাত, ওর নাম হচ্ছে মাহাদিয়া, আচ্ছা। ওর নাম সারা, আসিয়া, আর ওর নাম আলাইনা। তাই? আচ্ছা, এগুলো কি তোমার স্কুলের ফ্রেন্ড? আচ্ছা, তাহলে ওদেরকে তুমি বাসাতে এভাবে সেট করেছো, বাসাতে এনে? এত সুন্দর হয়েছে তো। ওর নাম জান্নাত আর ওর নাম মাহাদিয়া। আচ্ছা, আর ওর নাম সারা। সবাই তো ওরা সুন্দর। অনেক সুন্দর হয়েছে তো। তো আজকে হচ্ছে আমি যখন স্কুল থেকে আসতেছি ওকে নিয়ে, তখনও হচ্ছে যেটা এতক্ষণ দেখলেন যে সাপের খেলা হচ্ছে। তো আমরা তো আসলে আমাদের যে ছোটোবেলাটা ছিল বা আমরা যখন ছোট ছিলাম তখন তো হচ্ছে আমরা মাছ, গাছ, গরু, ছাগল, পশু পাখি এগুলি দেখে আমাদের দিনটা কাটতো, বা আমরা এই গ্রাম থেকে ও গ্রামে খেলাধুলা করতাম। এভাবে আমাদের আসলে দিনগুলা যেত আর কি। আর হচ্ছে এখন যে বাচ্চারা দেখা গেছে ওরা কিছুই চিনে না বা কিছুই বুঝে না, সারাক্ষণ বেশিরভাগই ওরা মোবাইল নিয়ে ব্যতিব্যস্ত থাকে। তো আরও যতই নিষেধ করা হোক বা বাধা দেওয়া হোক না, ওদের মোবাইল ছাড়া চলেই না। তো আমি চেষ্টা করি আসলে অনেক কিছু কিনে দেওয়ার জন্য, যেন বাসায় মোবাইলটা না টিপে অন্তপক্ষে খেলাধুলার দিকে একটু মনটা যায়। তো ও আজকে যখন সাপের খেলাটা দেখতেছে বা বলতেছে আম্মু এটা কি, আমি ওকে যখন বুঝিয়ে দিলাম, পরে ও রাস্তা হঠাৎ করে আসতেছে, বলে যে আমার বাসায় যে তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেবো। আমি বলি কি দিবা? পরে বলে যে না এখন তো বলা যাবে না, আমি বাসায় যেয়ে করব। পরে এসে বাসাতে হচ্ছে ও এটা করতেছে। আমি বলি এটা কি করতেছে? বলে এটা তোমাকে আমি একটা সারপ্রাইজ দেবো, তুমি দেখো আমি কি করতেছি। আমি হঠাৎ করে আমি একটা বুদ্ধি করে আসছি স্কুল থেকে। তো আমি দেখলাম যে ও এটা বানাচ্ছে। তা আমি ওকে প্রশ্ন করতেছি, ও উত্তর দিচ্ছে। তা আমি দেখে খুবই হলাম যে আসলে আমাদের সময়টা আর ওদের সময়টা অনেক ব্যবধান এখানে। আমরা যেভাবে সময়গুলি কাটিয়েছি, এখন ওরা ওদের মতো করে এভাবে কাটাচ্ছে। আসলে দিন যতই যাবে, সময়ের সাথে সাথে দিন যত যাবে, সমস্ত কিছুই চেঞ্জ হয়ে যাবে। আমাদের মতো যে থাকবে এটা কখনো কল্পনা করা যাবে না। কেন? আমাদের যুগ তো চলে যাচ্ছে, আর আমাদের আগে যারা ছিল তাদের যুগও চলে গেছে। তো যুগের পর যুগ আসতেছে, এই জন্য সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বাচ্চাদেরকে এভাবে খেলনা দিয়ে রাখলে, যারা আমার ভিডিওটা দেখতেছেন, অন্তপক্ষে মোবাইল থেকে দূরে রেখে বাচ্চাদেরকে এভাবে খেলনা এনে দিলে ওরা নিজেরা অনেক কিছু খেলতে পারবে এবং ব্রেন থেকে অনেক কিছু আইডিয়া নিয়ে ওদের মতো করে ওরা থাকবে। যেহেতু আমরা ঘর থেকে বের হতে দিই না বাচ্চাদেরকে, কারণ এখন তো হচ্ছে বাহিরের পরিস্থিতি বা পরিবেশ ভালো না। একটা বাচ্চা বের হলে অনেক কিছু রিস্ক নিয়ে বের হতে হয়, যার কারণে আমরা বের হতে দিই না বাচ্চাদেরকে। তো তাদেরকে তো আসলে একটু বাসাতে ওইভাবে থাকার জন্য পরিবেশটা করে দিতে হবে। যেমন আমি তো যে ছাদ বাগানে, গার্ডেনে যা কাজ করি, আমার বাচ্চারা মোটামুটি ওরা ওখানে আমার পাশে বেশিরভাগই থাকে, দেখে আমি কখন কি করতেছি বা কী হচ্ছে। তা আমি তাতে ওদেরকে যখনই বলি যে না তোমরা নিচে চলে যাও, এখানে থাকার দরকার নেই, ওরা বলবে যে না মা তুমি এখানে করতেছো, আমরা থাকলে কি সমস্যা,
এরকম বলে। যখন আমি গাছগুলি ইয়ে করে, ওরা দেখতে খুব পছন্দ করে, বাট আমি যে মুরগি লালন পালন করি এটা বাচ্চারা বেশি একটা পছন্দ করে না, বলে যে এগুলা কেমন নোংরা বা দুর্গন্ধ, তুমি এগুলি করো না, শুধু গাছগুলি লাগাও আর মাছদেরকে তুমি খাবার দিও, ওগুলা সাপোর্ট দেয়। কিন্তু মুরগি পালাটা সাপোর্ট দেয় না বাচ্চারা, বলে যে মা এটা করো না। তারপর আমি বলি যে না, সব করতে হবে, তোমরা সব শিখতে হবে, দেখো মা কীভাবে করি। তো ওরা ওদের মতো করে আছে। যাই হোক, তো আমার কথাটা কারোর যদি খারাপ লেগে থাকে তাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কারোর যদি ভালো লেগে থাকে তাও আমাকে জানাবেন। তো আশা করি আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক করবেন, লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর হচ্ছে আমার পাশে থাকবেন। তো ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে অন্য ভিডিওতে।